বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে পাঠ হবে জগন্নাথ সম্বন্ধে, জগন্নাথের কাহিনী সম্বন্ধে। দ্বারকানগরে একদিন মা রোহিণী দেবী ভগবান কৃষ্ণের অষ্টপাটরানী ও 16,000 মহিষীগণদেরকে নিয়ে মা রোহিণী দেবী রাধা কৃষ্ণের প্রেম লীলা কাহিনী অর্থাৎ রাসলীলা কাহিনী আদি বর্ণনা করিতেছিলেন। সেই কাহিনী মা রোহিণীর মুখ থেকে এই রাধা কৃষ্ণের প্রেম লীলা কাহিনী যে কি রকম বস্তু তা তিনি বর্ণনা করেছিলেন। সেই কাহিনীটা এত মাধুর্যপূর্ণ এবং এত মাহাত্ম্যপূর্ণ ছিল যা বলরাম, শ্রীকৃষ্ণ এবং সুভদ্রা দেবী এরা গৃহের দ্বারে অবস্থান করে শ্রবণ করে ওই রকম কোটরাগত হয়ে গেলেন। কথায় বলতে গেলে বলতে হয় এরকম কেন হয়ে গেলেন, অর্থাৎ সেই কথাগুলো যে এত মাহাত্ম্যপূর্ণ এবং এত গুরুত্বপূর্ণ এবং এত মাধুর্যপূর্ণ এবং এত শক্তি সম্পন্ন যা শ্রবণ করে ভগবান নিজেও, বলরাম নিজেও, সুভদ্রা দেবী তিনি নিজেও তা শ্রবণ করে ওই রকম কোটরাগত হয়ে গেলেন। নরকঙ্কাল, যেমন আমরা দেখেছি না খুঁটির গায়ে নরকঙ্কাল মূর্তি ছবি আঁকানো থাকে। এ কথার অর্থ হচ্ছে কেউ যেন এতে তারে হাত দিও না, এতে হাত দিও না, দিলে এরকম নরকঙ্কাল হয়ে যাবে। তাই সবই নরকঙ্কাল হয়ে সেই নিজের কাহিনী নিজেরাই শ্রবণ করে নিজেরও মাহাত্ম্য নিজেদের ভিতরে স্পর্শ করে ওই রকম পাওয়ারফুল বস্তু টাচ করে ভগবান বস্তুগুলোই ওই রকম হয়ে গেল, এবড়ো থেবড়ো হয়ে গেল। তাই আমরা বলি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। আর সুদর্শন চক্র নারায়ণের তা বিগলিত হয়ে জল হয়ে নিচে পাতিয়ে গেল। আর তাছাড়া এই জগন্নাথ পূর্বকালে ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন সেই সময় প্রথম পরার্ধে, ব্রহ্মার প্রথম পরার্ধে একবার জগন্নাথ নীলমাধব রূপে জগতে আবির্ভাব হয়েছিলেন। জগতের মায়াবদ্ধ জীবকে কৃপা বিতরণ অর্থে একবার এসেছিলেন প্রথম পরার্ধে। তারপরে দ্বিতীয় পরার্ধে যখন প্রথম পরার্ধ গত হয়ে দ্বিতীয় পরার্ধ আসলো, মনুর যুগ সন্ধিক্ষণে, তখন আর একবার এই অবতীর্ণ হলেন। অর্থাৎ স্বয়ম্ভু মন্বন্তর অন্তে সারসিস মন্বন্তর আসলো যখন, সেই সারসিস মন্বন্তরের সত্য যুগে এই জগন্নাথ আবির্ভাব হন। সেই সময়ে মালব দেশে
সূর্যবংশে মালব দেশে অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামক এক রাজা রাজত্ব করতেন। তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত, কিন্তু বিষ্ণুকে পাবার জন্য তিনি খুব চিন্তিত ছিলেন। কি করে বিষ্ণুকে লাভ করা যাবে, কোথায় পাওয়া যাবে বিষ্ণুকে? অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন তিনি, যিনি পরবর্তীকালে সেই ইন্দ্রদুম্ন রাজা প্রদ্যুম্ন মিশ্র হয়ে আবির্ভাব হলেন কলিযুগে মহাপ্রভু ভক্ত হয়ে। সেই ইন্দ্রদুম্ন রাজা ভগবানকে পাবার জন্য তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন। তার রাজসভায় একদিন এসে এক ব্রাহ্মণ বৈষ্ণব তিনি নীলমাধবের কথা উচ্চারণ করলেন। বললেন, মহারাজ, আপনার এই রাজ্যে নীলমাধব ভগবান আছেন। আমি স্বপ্ন আবেশে আমি তাকে দর্শনও করেছি। আপনি খোঁজ করুন, আপনার রাজ্যে নীলমাধব আছেন, আমরা তার দর্শন চাই। আমি রাজাও বললেন, আমিও তার দর্শনের জন্য আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি। হে মহাত্মা, আপনিও যখন বলছেন এই রাজসভার ভিতরে, আচ্ছা। তখনই তিনি ওই রাজার পারিষদবৃন্দ মন্ত্রীবর্গ আছেন সকলকে এ কথা জানাইলেন যে আমার নীলমাধবের খোঁজ করে দাও তোমরা, আমি তার সেবা পূজা করতে চাই। তাই ব্রাহ্মণদের সকলকে, সব ব্রাহ্মণদের, ভালো ভালো ব্রাহ্মণ যারা, তাদেরকে জানাই দিলেন যে আমার এই নীলমাধবের সন্ধান করে যিনি দিবেন, আমি তাকে বহু পুরস্কারে পুরস্কৃত করব। তাই সমগ্র ব্রাহ্মণ দেশের সব ব্রাহ্মণরা সারা দুনিয়া খুঁজতে লাগলো, সমস্ত পৃথিবী খুঁজে কোথাও পাইলেন না। কিন্তু ওই রাজপুরোহিত ছিলেন, তিনি বিদ্যাপতি নাম, তিনিও অত্যন্ত নারায়ণের ভক্ত। তিনিও খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে ওই মালব দেশে, অবন্তী নগর মালব দেশে, সেই মালব দেশে সে এক শবর গৃহে গিয়ে উনি উপস্থিত হলেন। অনার্য দেশ, অসভ্য, অনার্য। কিন্তু বিশ্বাবসু নামক এক অনার্যের গৃহে তিনি আশ্রয় গ্রহণ করলেন। অনার্য জাতি হলেও শবর গৃহ, শবর মানে অতীব নিচু জাতি, নিম্ন জাতি, তার থেকে আর নিম্ন জাত হয় না। এই শবর গৃহে তিনি অবস্থান করলেন, ওখানে বিশ্রাম করলেন, অবস্থান করলেন। তাই এই শবর গৃহে যখন অবস্থান করেছেন, তখন উনাকে পেয়ে, ব্রাহ্মণ তো, উনাকে পেয়ে খুব যত্ন করলেন। তাকে যত্ন করে তাকে স্থান জায়গা দিলেন এবং এই শবরের কন্যা ললিতা দেবী, তিনি স্বয়ং নিজেই ওনার চরণ ধোয়ানো, মোছানো, বাতাস করা, ওনার সেবা শুশ্রূষা করা সব তিনিই করতেন। তাই এই বিশ্বাবসু ওনার কন্যাটাকে ওই বিদ্যাপতি ব্রাহ্মণের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। তাহলে স্বামী স্ত্রী হয়ে গেল। আর এই বিশ্বাবসু উনি শ্বশুর হয়ে গেলেন। নিচ জাতির লোক হলেও তিনি তো নিচ জাতি নহেন। ভক্তি শাস্ত্রে বলে, নিচ ব্যক্তি যদি নারায়ণের বা ভগবানের বা নীলমাধবের বা জগন্নাথের যদি সেবক হয়, তবে সে আর নিচু থাকে না, ব্যক্তিগতভাবে তিনি থাকে না। তার জাতকুল থাকতে পারে, তার জাতিটা নিচকুল, নিচ জাত,
তাই বলে তিনি ব্যক্তিগতভাবে আর নিজ থাকলেন না, ওনার কন্যা গ্রহণ করে ওখানে থাকলেন। কিন্তু একদিন, অনেকদিন যাচ্ছে গত হয়ে, আর ওই জগন্নাথের খোঁজ করেন, সারা দেশ খুঁজে বেড়ান কোথায় আছে জগন্নাথ, নীলমাধব, ভগবান, কোথাও পান না। তো একদিন ওনার স্ত্রী ললিতা দেবীকে, শবরের কন্যা ললিতাকে বলছে, ললিতা, তোমার বাবা রোজ রাত্রি মধ্যরাত্রি কোথায় বেরিয়ে যায়, আর পরের দিন মধ্যাহ্নে দুপুরবেলায় গিয়ে আসেন, আর যখন আসেন তখন ওনার সর্ব অঙ্গে ধূপ ধুনো কর্পূর কস্তুরী চন্দনের সুগন্ধ পাওয়া যায়। উনি যখন আসে তখন উনি কোথায় যায়? তা ললিতা দেবী বললেন, আমার বাবা রোজ যায় নীলমাধবের পূজা করতে। কোথায়? সেটা আমি বলতে পারি না, উনি জানেন। নীলমাধবের কথা শুনে তখন উনি আনন্দে উদ্ধরিত হয়ে হরি গুণগান করতে লাগলেন। হে নীলমাধব, তুমি কোথায় আছো, আমাকে একটু দর্শন দাও। তাই নীলমাধব নীলমাধব বলে উনি কত যে কাঁদা কাঁদিছিলেন। নীলমাধবের হাতে দয়া হয়েছে, উনি ললিতাকে বললেন, নীলমাধব কি আমি একটু দর্শনের জন্য তোমার বাবাকে জানাও, আমি তাকে একটু দর্শন করব। তাই বাবাকে বললে বাবা বলছেন, না, এ কাউকে দর্শন করা যাবে না, সেখানে নিয়ে যাওয়া যাবে না। এটা আমি আমার নীলমাধবকে পূজা করি, আমার এই নীলমাধবকে কেউ যদি হরণ করে নিয়ে যায় এই ভয় ওনার মনে মনে, তাই দর্শন করানো যাবে না, আমি তাকে পূজা করি। তো এই বিশ্বাবসু তাকে নিতে চাইলেন না। পরের দিন আবার ওই ললিতা দেবীকে জানাইলেন, বলেছো বাবাকে? বলেছে, কিন্তু উনি তো নিয়ে যেতে চান না। তাই তখন বলছে, ললিতা, সহস্র সহস্র ব্রাহ্মণ খোঁজ করিয়াও নীলমাধবের সন্ধান পাইনি কেউ, আর আমিও পেয়ে হারাইলাম, তাই জীবন আর রাখবো না। তাই অনাসন ব্রত করলেন, আর জীবনে থাকবে না বেঁচে, তাই অনাসন ব্রত করলেন। ওনার ললিতা তখন তার বাবাকে কেঁদে কেটে যাই বললো, বাবা, তোমার জামাইকে একটু নীলমাধবের দর্শন দেওয়া, উনি অনাসন ব্রত করেছেন, উনি আর জীবনে থাকবেন না বেঁচে। তাই বললো, তুমি 7 কর্তা কাপড় দিয়ে ওনার চক্ষু বন্ধন করে দাও। তাই আমার পিছন পিছন যাবে, আমাকে ধরে আমি নিয়ে যাব, সেখানে গিয়ে চোখ খুলে দেব। তাই করা হলো। ওনার চক্ষু ভালো করে মাথা বেষ্টন করে বেঁধে দেওয়া হলো, ললিতা বেঁধে দিলেন। তো ওনার কাছে গোপনে ললিতা দেবী, হে জগন্নাথ, আমার স্বামী যেন তোমার দর্শন পায়, তাই কয়টা সর্ষে বেঁধে দিয়েছিল ওনার অঞ্চলে। পিছনে পিছনে যাচ্ছে, আর ওই সর্ষে ছড়াতে ছড়াতে যাচ্ছে, সর্ষে ছড়াতে ছড়াতে, সরিষা। জায়গায় চলে গেলেন, সর্ষে ছড়ানো সারা হয়ে গেল, দিয়ে চোখ খুলে দিলেন। নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি যে কত কাকুতি মিনতি কত কীর্তন করেছিলেন সেখানে, জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব, এই নীলমাধব করে যে উনি কত কান্না কাঁদিছিলেন। তারপরে ওনার শ্বশুর তো নীলমাধবের পূজার নিমিত্তে ফুল তুলতে গেলেন, জল আনতে গেলেন, কত না কি কাজ থাকে না, একাই তো সব করতে হবে। পরিকর্মায় আনবার সুযোগে সেই অবসরে উনি ওই মন্দির দর্শন করছেন, চারদিকে তাকায়ে, পাহাড়িয়া মন্দির,
পাহাড়িয়া অঞ্চল, দর্শন করতে কত আনন্দ লাগে, তাই উনি দর্শন করে বেড়াচ্ছেন এদিকে ওদিকে, এদিকে ওদিকে। বিস্তীর্ণ এলাকা তো, নীল নীল মাধব মন্দির যেখানে, বিস্তীর্ণ এলাকা, নীলগিরি বলে, সেই নীলগিরি, নীল পাহাড়, নীল পর্বত, সেই নীলগিরিতে উনি ঘুরে ঘুরে দর্শন করতে লাগলেন। এক জায়গায় দেখেন, ঘুরে ঘুরে দর্শন করতে করতে যে বৃক্ষের ডালে উঠে, এই বৃক্ষের ডালে একটা কাক বসে রয়েছে, সেই কাকটা করে যাই পড়লো এক কূপের ভিতরে। ওইখান থেকে কূপের ভিতরে পড়ে ওইখান থেকে একটা দিব্য মূর্তি হয়ে জলের ভিতরে খমাং করে পড়েছে, শোনা গেল একটা দিব্য মূর্তি হয়ে বৈকুণ্ঠে চলে গেল। তাই না উনি দর্শন করে, বিদ্যাপতি তাই দর্শন করে চিন্তা করছেন যে এই সংবাদ তো আমি আমার ইন্দ্রদুম্ন রাজাকে বলতে পারবো না, বলার উপায় নেই, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, কাউকে জ্ঞাপন করা যাবে না। তো আমি যখন জানাইতে পারবো না মহারাজকে, তখন আমার জীবন বৃথা। কারণ জগন্নাথ সেবা যদি জগৎ জুড়ে মানুষ যদি ভগবানকে না আবেদন করতে পারলে আমার জীবন রাখা বৃথা। তাই রাজাকে জানাইতে পারবে না বলে সেই দুঃখে উনি চিন্তা করলেন আমিও এই বৃক্ষে আরোহণ করে আমিও পড়ে ওখানে মরে যাব। তাই উনি বৃক্ষে আরোহণ করে মগ ডালে উঠে ওখান থেকে লাফ দিয়ে পড়বেন। সেই নয় বলছে, হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, বারবার 2-3 ডাক দিলেন, ব্রাহ্মণ বিদ্যাপতি শোনো আমার কথা, তুমি যে নীলমাধবের সন্ধান পেয়েছো, এ সংবাদ তুমি তোমার রাজা ইন্দ্রদুম্নকে জ্ঞাপন করিতে পারিবে। এই কথা শুনে উনি আনন্দে উদ্বেলিত গাছের থেকে নেমে এসে জগন্নাথ মন্দিরে গিয়ে, নীলমাধব মন্দিরে গিয়ে, ঠাকুর ঠাকুর তুমি অপরিসীম করুণা সিন্ধু, হে হা কৃষ্ণ করুণা সিন্ধু। নীলমাধব মানেই তো কৃষ্ণ, হা কৃষ্ণ, হা নীলমাধব করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত, হে রাধা কান্ত নমস্তুতে। কেউ বলবেন রাধারানী তো ইদানিং দাপারে এসেছেন, রাধা পাইলেন কোথায় আপনি? কিন্তু বাবা, ব্রহ্মার একদিনে তিনি একবার আসিয়া করেন জগতে প্রকট বিহার। ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণ আসেন, যখন আসেন তখন রাধারানীকে নিয়েই জগতে প্রকট হন। বারবার দাপারে তিনি রাধারানীকে নিয়ে না আসলেও তিনি একদিন যখন প্রকট হন বিশেষ রূপে, তখন তিনি রাধারানীকে নিয়েই প্রকট হয়েছিলেন। তার রাধারানী সেই ভগবান নীলমাধব, সেই কৃষ্ণ, সেই রাধারানীর স্বামী। সেই নীলমাধবের সন্ধান যখন পেয়ে আর তাকে জানাবার অধিকার যখন নীলমাধব থেকে পেয়ে গেলেন, আকাশবাণী হলো। ও নীলমাধব ছাড়া কি না, অপর একদিক দিয়ে নীলমাধব, আবার দিক দিয়ে তিনি আকাশবাণী দিচ্ছেন। সেই সংবাদ শুনে উনি চলে এলেন, ওই শ্বশুরের সঙ্গে চলে এলেন, চোখ বেঁধে এসেছিলেন। আসবার পরে তখন তিনি ওই জামাইকে বন্দি করে রাখলেন ঘরের ভিতরে, খেতে লেতে দেন, বন্দি করে রাখলেন, কোথাও যেতে দেবে না, তাই ঘরে বন্দি করে রাখল। আকাশবাণী আবার হলো, আকাশবাণী, এই সবর রাজ উনাকে বন্দি করে রাখলেন। কেন?
না আমার এই জগন্নাথের, আমার এই নীলমাধবের যদি সংবাদ জানিয়ে দেয়, কে কোথার থেকে নিয়ে বের করবে আমার নীলমাধব ঠাকুরকে, সেই ভয়। তাই ওনাকে বন্দী করে রেখেছিলেন সবররাজ বিশা বসু। ওনার কন্যার আবেদনে, কন্যার কাকতি মিনতি শ্রবণে জামাইকে মুক্ত করে দিলেন। তখন বিদ্যাপতি তার নিজে ললিতা দেবীর গৃহে এসে, তারপরে উনি ওইখান থেকে যখন জানাইলেন সেই রাজাকে, ইন্দ্রদুম্ন রাজকে যখন জানাইলেন, ইন্দ্রদুম্ন রাজ সে সংবাদ শুনে মহানন্দে আনন্দিত হয়ে মহা উৎসব করলেন। আনন্দে আনন্দিত হয়ে তিনি উৎসব তো আরম্ভ করে দিলেন। এবার জগন্নাথের উদ্ধার করবার জন্য তিনি সৈন্য সামন্ত লোকজন নিয়ে সেখানে গেলেন। পাচ্ছি না বেকে, ওই যে সরিষাগুলো ছিটোতে ছিটোতে গিয়েছিল, সরিষাগুলো, সেই সরিষার চারা উঠেছে বাবা। সেই সরিষার সেই চারাগুলো, সেই সরিষা বৃক্ষগুলোই, এই পাদপগুলো তার পথের বর্ণনা করেছিল। সেই পথ দিয়ে গিয়ে সেই মন্দির দর্শন করলেন, কিন্তু জগন্নাথ সেখানে নীলমাধব নাই, উনি মূর্ছা পড়ে গেলেন। বহু সেবকরা তাকে ধরে মূর্ছা ভেঙে তুললেন। তুলে জগন্নাথ এর আদেশ হলো, সবাই শুনতে পাইলেন, হে মহারাজ, ইন্দ্রদম্নরাজ, নীলমাধব রূপে তুমি আমাকে আর দর্শন পাবে না। ওই মূর্ছায় পড়ে ওইখানে ওই শুনতে পাইলেন, আমার আর দর্শন পাবে না। স্বপ্নের ঘর ছাড়া কি স্বপ্নই তো, তাই আমার দর্শন পাবে তুমি আর দারু ব্রহ্ম রূপে, আমাকে আর নীলমাধব রূপে দর্শন পাবে না। কি করবেন? ফিরে এলেন। এসে কি করলেন? খুব ম্লান দুঃখিত মনে দিন কাটাতে লাগলেন। এই নীলমাধবের সন্ধান পাইয়াও নীলমাধবকে আনতে পারলাম না। আর স্বপ্ন দাঁড়াইলেন, আমি বঙ্কিমহান স্থানে, সমুদ্রের বঙ্কিমহান নামক একটা স্থান আছে, ওই বঙ্কিমহান স্থানে আমি কাষ্ঠ রূপে, শঙ্খচক্র গদা পদ্ম অঙ্কিত দেখবে সে কাষ্ঠে, সেই কাষ্ঠ রূপে আমি ওখানে ভাসতে ভাসতে বঙ্কিমহান স্থান সমুদ্রে এসে তীরে লাগবো। ওইখান থেকে তুলে এনে আমাকে গঠন করে পূজা স্থাপন করো। তাই ওখান থেকে তুলে আনবার জন্য মহারাজ রাজা তো বহু সৈন্য সামন্ত সহ নিয়ে সেখানে গেলেন, এবং কাষ্ঠখণ্ড তুলবার জন্য বেশ লম্বা 3টা বিগ্রহ হবে, বেশ সাইজ মতো মোটা, সেই কাষ্ঠ তুলে আনতে পারলেন না। হাতি লাগানো হলো, রাজার হাতিতেও তুলতে পারল না, এত ভারী, কেন তো বিশ্বম্বর মূর্তি। সেই কাঠ না তুলতে পেরে তখন চিন্তিত হলেন যে আমি তো তুলে নিয়ে আসবো, আর এনে রাখবো কোথায়? তাও আকাশবাণী করেছেন, তুমি বঙ্কিমহান স্থানে, হ্যাঁ, নীলাদ্রির উপরে, তুমি নীলাদ্রির উপরে একটা মন্দির স্থাপন করো, শঙ্খনাভি মণ্ডলে, যেখানে জগন্নাথ মন্দির বর্তমান।
ওইখানে শঙ্খনাভি মণ্ডলে একটা মন্দির নির্মাণ করো, সেই মন্দিরে নিয়ে আমাকে রাখো। তো ওই কাষ্ঠ বঙ্কিমোহন স্থানের থেকে তো উঁচুই করতে পারলেন না, তা নিয়ে রাখবেন কি করে? ওই বঙ্কিমোহন স্থানে, ওই যে স্থানে নিয়ে রাখবেন, ওইখানে যখন ব্রহ্মাদেব ওখানে সর্বপ্রথমে ওখানে নৃসিংহদেবের পূজা যজ্ঞ করেছিলেন, সেই স্থান ওটা শঙ্খনাভি মণ্ডল। জগন্নাথকে নিয়ে বঙ্কিমোহন স্থানে একটা মন্দির নির্মাণ করলেন, করবার জন্যে বৌলমালা নামক স্থানের থেকে প্রস্তর বয়ে বয়ে নিয়ে আসে। নীলকন্দর পর্যন্ত একটা পথ নির্মাণ করলেন এবং মন্দিরও নির্মাণ করলেন। বহুকাল লেগেছিল মন্দির নির্মাণ করতে, বহুকাল লেগেছিল। বহু মিস্ত্রিতে ও মন্দির করেছিলেন, জগন্নাথ মন্দির। আর ও মন্দির মিস্ত্রিতে করেছিলেন কি ভগবান নিজেই করে নিয়েছিলেন, সেটা আর কি বলবো বাবা, ভগবানই করেছেন মন্দির। মিস্ত্রিতে কি করে পারে? আসে বিরাট মন্দির, বহু বৎসরের ব্যাপার, সহস্র বৎসরেও পারে কিনা বলা যায় না ও মন্দির নির্মাণ করতে, যারা জগন্নাথ মন্দির দর্শন করেছেন। আর বহু কারুকার্য। এই মন্দির নির্মাণ করলেন 60 হাত নিচে আর উপরে 120 হাত, জাগানো যেখানে সেখানে 120 হাত উচ্চ। তাহলে নিচে 3 তালা, 3টে তালা মাটির নিচে। কিন্তু এই 3টে তালা, কোন তালা তাহলে 10 হাত করেও যদি একটা তালা হয়, 60 হাত নিচে, তার 10 হাতেরও বেশি। তার নিচে আরো আছে, সেখানে 3টে তালা আছে নিচে, তার নিচে আরো পুতা আছে। তাহলে 3 10 30 হাত, আরো 30 হাত নিচে পুতা আছে। এই 60 হাত নিচে এই মন্দির। তাই এই মন্দিরে নিচে যে সেখানে মুনিরা ঋষিরা দেখেছি বসে হোমটোম করে, নিচেই বসে। অনেক পান্ডারদের ধরে নিয়ে যেতে হয়, নাহলে নিচে যেতে দেয় না জগন্নাথ মন্দিরে। আর পৃথিবীতে এত বড় মন্দির কোথাও নাই। এই 3টে তালা, কিন্তু এই তালায় কোথাও মাটির তলে তো, কিন্তু ওই তো 2 মাইল দূরে সাগর, সাগরের জল এসে ওঠে না ওতে। তাহলে এটা ভগবান নির্মিত মন্দিরই বটে। ইয়ার মন্দির আর বহু মিস্ত্রিতে বহু বৎসরে কি করেই বা করেছে, তা তো করতে পারে না। ভগবানের নিজেরই সৃষ্টি করা মন্দিরে সেই সূর্য বংশ যখন সৃষ্টি হয়েছে, চন্দ্রবংশ, সূর্য বংশ, সারসিস মন্বন্তরের কথা। মনুসন্ধিক্ষণ 1 যুগ গত হয়ে গেলে সারসিস মন্বন্তরের প্রথম সত্যে এই জগন্নাথ এই ইন্দ্রদুম্ন রাজাকে আদেশ করলেন যে আমার জন্য নীলাদ্রির উপরে একটা মন্দির করো, আর আমাকে বঙ্কিমোহন সমুদ্রের বঙ্কিমোহন স্থান থেকে এনে ওই মন্দিরে আমাকে উঠো। এ সংবাদটা পেয়েছিলেন সেই সারসিস মন্বন্তরের কথা। তাহলে সে তো আজকে নয়, 6 মন্বন্তর কাল আগে। এই বর্তমান চলছে বৈবস্বত মন্বন্তর এটা। তাহলে এর 6 মন্বন্তর কাল আগে। 1 মন্বন্তরে 71 গুণরাজ চতুর্যুগগত হয়। তাহলে কত সহস্র যুগগত হয়ে গিয়েছে। এই মন্দির ছিল বালুকার নিচে ঢাকা, প্রথিত। তাই এই মন্দিরে এনে উনি স্থাপন করবেন, কিন্তু করতে পারলেন না। শুধু সংবাদটাই জেনে রাখলেন যে নীলমাধব ওখানে আর নাই। এবার মন্দির করেছেন। সেই মন্দির করতে জগন্নাথের মন্দির ভগবান করেছেন নিশ্চয়ই, যেভাবেই করুন তিনি করেছেন সে মন্দির। কিন্তু সেই মন্দিরটা করে
মন্দিরটা উদ্বোধন করেছিলেন না। উদ্বোধন করবেন একটা বিশেষ কাউকে দিয়ে, মন্দির উদ্বোধন করেছিলেন না কোনো ব্রাহ্মণ ডেকে না। উনি ব্রাহ্মণকে আনবার জন্য গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মাকে এনে ওই মন্দির উদ্বোধন করবেন। তাই ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে স্থানান্তরে গিয়েছেন কোথায়? কিছুদিন ওখানে থাকলেন, থেকে ব্রহ্মাকে জানালেন। ব্রহ্মা বললেন, তা তুমি যাও, আমি আসছি পরে, তুমি যাও। দিন দিয়ে দিলেন, সময় দিয়ে দিলেন, আমি যখন যাব তখন তুমি দেখতেই পাবে, আমাকে পাবে, যাও তুমি আগে চলে যাও, শিগগিরই যাও। এই দেখো গিয়ে এসে দেখেন যে মন্দিরটা করে রেখে গিয়েছেন, সে মন্দিরটা এখন আর একজনে দাবি করছে, গালমাধব রাজা। গালমাধব আদি অনেক রাজা রাজাগত হয়েছে, তার সে 100 বছর করে গেছে রাজত্ব, আর একজন চলে গেছে, সে করে গেছে, আর তার জীবনভর রাজত্ব, আর একজন করে গেছে জীবনভর। এরকম করে করে পুরুষানুক্রমে বহু রাজা গত হয়েছে এই মন্দিরে। উনি ব্রহ্মালোকের থেকে ওই 2-5 দিন পরে উনি এসে দেখেন যে বহুকাল এখানে গত হয়েছে, বহুকাল চলে গেছে, শত শত বছর গত হয়ে, সহস্র বছর গত হয়ে গেছে। গালমাধবাদী রাজা রাজত্ব করেছে ব্রহ্মলোকের থেকে আসতে। ব্রহ্মলোকের থেকে তিনি এসেছেন, সামান্য সময় লেগেছে, কিন্তু সেই সময়টুকের ভিতরে বহু পিরিয়ড চলে গেছে রাজত্বকাল। গালমাধবাদী রাজা শেষকালে এসে দেখেন গালমাধব রাজা রাজত্ব করছে। সেই গালমাধব রাজা, তার মন্দির, সে যা পূজা করতো বা যা করতো সে করতো, কিন্তু উনি এই মন্দির দাবি করলে গালমাধব রাজা অস্বীকার করলেন, এ মন্দির আমার। গালমাধব রাজা একদিন ঘোড়ায় ছুট দিয়ে যাচ্ছেন, তার ওই খুঁড়ে, ওই বালুকা চর দিয়ে যাচ্ছেন, ওই খুঁড়ে খটাস করে বেঁধে গিয়েছিল ওই চূড়াটা, হঠাৎ করে একটু জেগেছিল হয়তো 2-1 আঙুল। তাই উনি খুঁজে খুঁজে ওখানে ওই মন্দিরটা পেয়ে গেলেন। তখন রাজা তো ওই বালুকা সরিয়ে ওই চারিদিকে ফেলে, বালুকা সরিয়ে 2-10 মাইল 20-50 মাইল দূরে রাজা তো ফেলে ওই নগর নির্মাণ করেছিলেন। ওই নগরটাই সমগ্র, যেখানে এই জগন্নাথ মন্দির ও নগরটাই বালুকায় ঢাকা ছিল, ও টাউনটাই, সমগ্র টাউন সেই বালুকা সরিয়ে তখন সেই মন্দির বহির্গত করা হয়। ও ছিল সোনা দিয়ে মোড়া, স্বর্ণ মোড়া। যখন ইংরেজরা এই দেশের থেকে চলে যায়, তখন 300 জাহাজ এই ভারতবর্ষের থেকে সোনার উপর নিয়ে গেছিল, শুধু সোনার উপর রজত কাঞ্চন, 300 জাহাজ এই ভারতবর্ষের থেকে। তো ওই সোনায় শুধু মোড়া ছিল ওই সমগ্র মন্দিরটা। বিরাট মন্দির, তো যারা দর্শন করেছেন তাদেরকে আর বলতে হবে না। ওই মন্দিরটা একদিনে দর্শন করা যায় না, 3-4 দিন 5-7 দিন লাগে ওই মন্দির দর্শন করতে। নিচের তালা, উপরের তালা, আর মন্দিরের কোথায় কি আছে, একটা দ্বারের থেকে আর একটা দ্বার তো অনেক দূর, অনেক দূর। ওই মন্দিরটা পরিক্রমা করে আসতে তা চলে যায় 4-5 ঘন্টা, 4-5 ঘন্টা চলে যায় মন্দিরটা পরিদক্ষিণ করে আসতে। এত বড় বেড়, চারিধার দিয়ে রাস্তা করা আছে, ঘুরে আসতে। প্রদক্ষিণ করেছি। কোন এক বাবাজিকে পেয়েছিলাম, সেই বাবাজি আমার ঘাড়ে দিয়েছিল একটা খোল, আর না, বর্দার ঘাড়ে একটা খোল, আর আমার ছিল তখন ওই 1 তারা, সেই 1 তারা আর ওই বর্দার খোল নিয়ে আমরা সেই বাবাজির সঙ্গে, এক সন্ন্যাসী বাবা, তার সঙ্গে আমরা প্রদক্ষিণ করেছিলাম ঘুরে ঘুরে। হ্যাঁ,
জগন্নাথ মন্দির যখন পরিক্রমা করেছিলাম, জগন্নাথ মন্দির পরিক্রমা করে জগন্নাথের টানও দর্শন করেছিলাম। তাই জগন্নাথের টান দর্শন করে সেই যখন বাবাজি আমাদেরকে এক যজ্ঞভূমিতে রেখে, যজ্ঞ হচ্ছিল সেখানে, সেই যজ্ঞভূমিতে রেখে উনি চলে গেছিলেন। তাই আমরা ওই পরিক্রমা করে যখন জগন্নাথের টান দুই ভাই টানলাম, দুইজনের ঝোলা আমার ঘাড়ে, বড়দাকে বললাম তুমি আগে টেনে এসো জগন্নাথ। তারপর জগন্নাথ টেনে আসলো বড়দা। তো যখন টানতে গিয়েছিল, আমি তো যাইনি যে এক এক করে টানতে হবে, নইলে ঝুলা বিড়িয়ে রক্ষা করবে কে। তাই আমার বড়দা গেল জগন্নাথ টানতে, গেলে ওনার হাতে কে বাড়ি মেরেছিল। ওই সবাই কাতা ছিঁড়িয়ে নিচ্ছে, টেনে রেখে দেয়, আবার বিশ্রাম করে আবার টানে। তাই পুলিশরা বাড়ি মেরেছিল। ইস করে বড়দার সাংঘাতিক লেগেছিল। বড়দা এসে বলছে আমি কাঁথা ছিঁড়ে নিতে গেছিলাম, তাই আমাকে বাড়ি মেরেছে। লক্ষ লক্ষ লোক, তো কোন পুলিশই কে মেরেছে তা কে জানে। তাই বড়দা আমার ওই বড়দার পিছন পিছনে ছিলাম কাছাকাছি, লক্ষ লক্ষ লোক। তাই কোন রকমের কাঁথাটা ধরে দুই এক পা যে গিয়ে না গিয়ে আমার কাছে এসে বললো দে ঝোলা ফিরে দে, তুই যা একটু টেনে আয়। তো বললো আমার এক পুলিশই বাড়ি মেরেছে, কাঁথা ছিঁড়তে যাস নে। মানে ওই জগন্নাথের দড়া, পুণ্য আত্মা ভক্তেরা নিয়ে যায় জগন্নাথের দড়া স্মৃতি বাড়িতে নিয়ে যায় ছিঁড়ে। তাই বড়দারও স্বাদ হয়েছিল, তাই আনতে গিয়েছিল। কিন্তু যখন আমি টেনে আসলাম, আনবার পরে যখন আমরা কোনো এক স্থানে রথ দাঁড়িয়েছে, সেখানে কীর্তনাদি হচ্ছে, সেইখানে এক বাবাজি খানিক কাতায় নিয়ে জড়িয়ে, তাই বড়দার হাতে দেশ লে লে লিয়ে লিয়ে কাতা লিয়ে লিয়ে। হ্যাঁ, বড়দা কাছে না আমি নেবো না, আমি নেবো না, লিয়ে 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 লিয়ে। খুব অনুনয় বিনয় করে বড়দার হাতে সেই কাঁটা দিয়ে গেলেন সেই বাবাজি। কে তা কে জানে। পরে যখন আমাদের জ্ঞান হলো, সাধারণ মানবের মতন জ্ঞান হলো, তখন আমরা বুঝতে পারলাম স্বয়ং ভগবান জগন্নাথ ঠাকুর ছাড়া এত লক্ষ লক্ষ লোকের ভিতরে কোথা থেকে কোথায় এসেছি টানতে টানতে। আমাদের কে লক্ষ্য করে এমন রেখেছে এক জগন্নাথ ঠাকুর ছাড়া। তিনি এই জগন্নাথ, সেই কাতা বাবা। আজও আমার ঘরে আমি রেখে দিয়েছি সেই জগন্নাথের কাতা আমার ঘরে। প্রতি বছর জগন্নাথ আমার মন্দিরের, কাঠের মন্দির আমার ঘরের মন্দিরের পায়ে বেঁধে জগন্নাথ ঠাকুরকে রোজ প্রতি বছর টানি ওই জগন্নাথকে। সেই কাটা আজও আছে বাবা আমরা মুখে মুখে, আর ওই কাটা ধরে টানি জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা বলে। তাই যখন সেই জগন্নাথ মন্দিরে যখন তার প্রত্যাদেশ হলো, তিনি সেই মতন সব কাজ করতে লাগলেন। কিন্তু জগন্নাথ মন্দিরে এসে তো সেই স্বয়ং ব্রহ্মা এসে ওখানে প্রতিষ্ঠা করবেন। তার আগে বহুত যুদ্ধ হয়ে যাচ্ছে, বহুত যুদ্ধ গালমাদবাদী রাজার সঙ্গে, ইন্দ্রদ্যুম্নের সঙ্গে। ওনাকে অধিকার দেবে না। তখন যুগে যুগে সেই রাম আমলের এক কাক বৃক্ষের ডালে বসেছিল, রাম আমলের, সে যুগে যুগে বেঁচে আছে, ভূষণটি কাক। সেই কাক বাক্য খুলে বলছে, হে গালমাধব, এ মন্দির ইন্দ্রদ্যুম্ন রাজা এটা সৃষ্টি করেছে, তারই সৃজন করা এটা। সে গিয়েছিল ব্রহ্মাকে প্রতিষ্ঠা করাবার জন্য, এই মন্দির উদ্বোধন করাবার জন্য ব্রহ্মলোকে। সেইখান থেকে আসতে বহু যুগগত হয়ে গিয়েছে, আর বহু রাজা নিপতিত হয়েছে, এখান থেকে নিপাত হয়েছে। তারপরে তুমি এসে লাস্টে সর্বশেষে এসে রাজত্ব করছো হে গালমাধব। এ মন্দির উনার, তুমি মাত্র এই বালুকাতে প্রথিত ছিল, সেই বালুকার থেকে তুমি মুক্ত করেছো, তাছাড়া এই মন্দির তোমার নয়।
এই সত্য উদ্ঘাটন হয়ে গেল, যুদ্ধ বিগ্রহ থেমে গেল, দুই দলে যে যুদ্ধ বিগ্রহ এটা থেমে গেল। বাস সেই মন্দির ধুয়ে মুছে ওইখানে সেই বঙ্কি মহান স্থানে গেলেন ইন্দ্রদুম্ন রাজ সেই কাষ্ঠ আনবার জন্য। হাতি দিয়ে তুলেও তা আনতে পারলেন না এই মন্দিরে। সেই সঙ্গনাভি ক্ষেত্র মন্ডলে যে মন্দিরটা জগন্নাথ মন্দির অবস্থিত, ওইখানে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন সর্বপ্রথম ব্রহ্মা। ওখানে নৃসিংহদেবের আবির্ভাব করে সেই মূর্তি আজও আছে পশ্চিম ধারে, জগন্নাথ মন্দিরের পশ্চিম সাইডে এই মানে সেই নৃসিংহদেবের বিগ্রহ, তাও পূজা হয় তো জগন্নাথ মন্দিরে সংলগ্ন। এবার উনি সেই কাষ্ঠ নিয়ে আনবার জন্য বহু সৈন্য সামন্ত হাতি লাগিয়েও তুলতে পারলেন না। তখন চিন্তিত হলেন, স্বপ্নাদেশ হলো, হে ইন্দ্রদম্ন রাজ, ও আমারও বিগ্রহ, ও আমার মূর্তি, ও হাতি দিয়ে তুলবার নহে তো কাজ। নীলমাধব রূপী আমার যে পূজা করিত যে সবর রাজ, তাকে ডাকো। আর যে বিদ্যাপতি নামক যে ব্রাহ্মণ আমাকে খোঁজ করেছিল, তার জামাতা, তাকেও ডাকো। ওনার নাম বিশ্বা বসু, পূর্বে বলেছি, যিনি নীলমাধব রূপী ভগবানের সেবা পূজা করতেন। এই দুইজনকে ডাকলেন, সেই দুইজনকে ডেকে দুই কাঠের দুই মাথায় ধরালেন। চারিদিক দিয়ে জয় জয়াকার ধ্বনিতে জয় জগন্নাথ, জয় নীলমাধব আর হরিনাম কীর্তন তো হতে লাগলো। বৈষ্ণবেরা, ভক্তেরা জয় জয়াকার ধ্বনি করে সকলে আনন্দ সহকারে এনে ওই দুইজনে ধরে তুলে দিলেন। আর সবাই এসে ধরলো। তখন সবাই এসে ধরে সেই রথ, বলেছিলেন একখানা রথ নির্মাণ করে রাখো, সেই রথে তুলে টেনে যথা স্থানে নিয়ে আসলেন। আর তিনখানা রথ করেছিলেন, আদেশ হয়েছিল আমার জন্য তিনখানা রথ, একখানা বলরাম, একখানা সুভদ্রা, একখানা জগন্নাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনখানায়, তাই তিনখানা রথ করেছিলেন, মিস্ত্রি দিয়ে করেছিলেন। এবং জগন্নাথের কাষ্ঠ এনে উনি মন্দিরের দ্বারে রাখলেন। এবার মিস্ত্রি সংবাদ দিলেন, শিল্পী যারা এই বিগ্রহ বানাবে, তিনটা মূর্তি হবে, একটা জগন্নাথ, একটা বলরাম, একটা সুভদ্রা, এই তিনটা বিগ্রহ হবে। তাই শিল্পীরা এসে যে বিগ্রহ বানাবে তা তো কুপিয়ে কুপিয়ে কেটে কেটে বানাতে হবে। তাই যে যন্ত্র দিয়ে উনি কোপ দিচ্ছেন, সে কোপ দেওয়ার পূর্বেই সে যন্ত্র ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কোনো অস্ত্র দিয়ে তাকে কাটতে পারলেন না। কি করে বিগ্রহ বানাবে? লবেদান হয়ে বন্ধ হয়ে গেল বিগ্রহ বানানো। রাত্রি স্বপ্ন আদেশ হলো রাজার উপরে, হে মহারাজ, তুমি যে আমার বিগ্রহ বানাবে, শিল্পীদের এনেছো, আমার বিগ্রহ কি ওরা দর্শন করেছে? তোমরা কি দর্শন করেছো আমি কেমন বিগ্রহ কানে তৈরি হব? তোমরা তো দর্শন করো নাই। তাই আমার বিগ্রহ যে কেমন হবে আমি নিজেই গঠিত হয়ে নেব। ওই শঙ্খচক্র গদাপদ্র অঙ্কিত কাষ্ঠ আর তোমাদের অস্ত্রপাতি যন্ত্রপত্র
সব ওই মন্দিরে রাখো, রেখে তালা দিয়ে রাখো, 21 দিন রাখবে, 21 দিন পরে দ্বার খুলে আমাকে পাবে, আমার বিগ্রহ দর্শন পাবে। তাই 21 দিন তো না, 14 দিন পরে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী তিনি দ্বার খুলেছিলেন। কেন খুলেছিলেন? যে আমার ঠাকুর গড়া হচ্ছে কি না তা তো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, ঠুকঠাক ঠাকার ঠুকুস কোনো শব্দও পাওয়া যাচ্ছে না। তাই দেখি গঠন হচ্ছে কি না, গড়া হচ্ছে কি না তা দেখবার জন্য উনি 14 দিন পরে দ্বার মুক্ত করে ওই জগন্নাথ, ছোট জগন্নাথ হাসছেন। তার চরণও হয়নি, হাতও ঠুটো আঙুল সাঙুল হয়নি, হাসছেন। ওই বিগ্রহ দর্শন করে তখন উনি মূর্ছা হয়ে পড়লেন। দাসী বান্দেরা এসে ধরে তুললেন, সকলে এসে পালন করলেন, রাজা এসে বহু তিরস্কার করলেন রানীকে, যে তুমি কেন দ্বার খুলেছো, কাকে বলে, আমাকে বলেছ, তুমি জানাইছ, কেন আমার ঠাকুর এখনো গড়া হয়নি, তুমি কেন দ্বার খুললে? তাই বকলেন। সেদিন তো ওই গন্ডগোলেই চলে গেল, তার রানীকে যথেষ্ট তিরস্কার করেছেন। তোমাকে আমি বর্জন করলাম, তুমি কেন আমার এই জগন্নাথ মন্দির, আমার নীলমাধবকে, আমার জগন্নাথকে এই পর্যন্ত আমার জীবনান্ত হয়ে যাচ্ছে, তোমার মতন রমণী আমার না থাকলেও চলবে। তাই না কত বখন বকলেন জগন্নাথ ঠাকুর, নীলমাধব ঠাকুর। বলছেন রানীর কোনো দোষ নাই, আমি ওই রকম বিগ্রহ হব। তাই তার মনের ভিতরে আরো আমি অনুপ্রেরণা জুগিয়েছি বলেই তো সে দ্বার খুলেছে, তা না হলে সে দ্বার খুলবে কেন? আমি ওই বিগ্রহ হব, ওর কোনো দোষ নাই, তুমি ওকে তিরস্কার করিও না, ওর সঙ্গে তুমি অব্যবহার করিও না, ও আমার পরম ভক্তি দেবী, ওরই প্রার্থনায় তোমার কার্য সিদ্ধ হয়েছে, ওই তো তোমার শক্তি গুন্ডিচা দেবী, ওরই প্রার্থনায় আমার এখানে আবির্ভাব, ওকে তিরস্কার করে না। এই জগন্নাথের করুণায় উনি তখন গুন্ডিচা দেবীর উপরে তিনি ক্রোধ সম্বরণ করলেন। এবার ওই জগন্নাথ মন্দির, ওইখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথ স্থাপন করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এবার ব্রহ্মাদেব এসে গেছেন সময় মতন, অন্তর্যামী ভগবান ব্রহ্মা, তিনি তো ভগবান, যিনি ব্রহ্মা তিনি আমাদের সূর্যদেব, এক নাম অপর নাম সূর্যদেব, সূর্য। ওই যে গীতায় বলেছে না, সপুত্র মনুকে সূর্য কহিলা সাদরে, সূর্যের পুত্র মনু, পুত্র ইকা কুকে মনু বলিলেন পরে, মানে যোগ পন্থা, এই যোগের পন্থা পুরুষক্রমে কেমন করে দিয়েছেন তাই গীতায় বর্ণনা করা হয়েছে। স্বপুত্র মনুকে সূর্য কহিলা সাদরে, স্বপুত্র মানে নিজের পুত্র, মনু তাহলে সূর্যের পুত্র, তা ওনার এক নাম সূর্য, এক নাম ব্রহ্ম। তাই যে ব্রহ্ম, যে সূর্য আমরা দর্শন করে জবা কুসুম শঙ্কার কাশাং পিয়াং মহাদুতিং দন্তারিং সর্ব পাপগ্নাং, আবার বলছি, জবা কুসুম শঙ্কার কাশাং পিয়াং মহাদুতিং দন্তারিং সর্ব পাপগ্নাং প্রাত স্মৃতি দিবাকরম। এই মন্ত্র বলে আমরা সূর্যদেবকে প্রণাম করি। সেই সূর্যদেব
সেই ব্রহ্মা তিনি মূর্তিমান হয়ে এসে আজ ইন্দ্রদ্যুম্নের মন্দিরে আজ শ্রী বিগ্রহ এবং মন্দির উদ্বোধন করে প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন। তাই দর্শন করে ব্রহ্মাদেব বললেন, এই মন্দির ভগবান নারায়ণের নিজের ইচ্ছায় সৃষ্টি, আর এই ক্ষেত্রও ভগবানের নিজের ইচ্ছায় কল্পিত, আর এই বিগ্রহ ভগবানের নিজের ইচ্ছায় সৃজিত। এতে আমার কোনো কারুকার্য করবার ক্ষমতা আমার নেই। নিজের ইচ্ছায় উনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে আমাকে যখন তোমরা এনেছো ডেকে, ইন্দ্রদ্যুম্ন যখন, তোমরা মানে তুমি আর তোমরা, নিজের স্ত্রী গুণ্ডিচা দেবীর আদেশে যখন তুমি গিয়েছিলে ব্রহ্মলোকে আনতে, তাহলে তোমরা যখন আমাকে এনেছো ডেকে, তো আমি এই মন্দিরের চূড়ায় একটা ধ্বজা বন্ধন করিয়া দিয়া যাইতেছি। এই মন্দিরটা চূড়ায় একটা কলস আছে, কলসের উপর একটা নারায়ণের চক্র স্থাপন করা আছে। ওই চক্রের মাথায় একটা ধ্বজা বন্ধন করে দিলেন। মানে দূরের থেকে যারা এই মন্দিরের চূড়ার ধ্বজা দর্শন করে যারা ধন্যবাদ প্রণাম দেবে, জয় জগন্নাথ, জয় নীলমাধব, তারা ভক্তি লাভ মুক্তি লাভ করবে জগতে। এবার জগন্নাথ ঠাকুরকে বলছেন ইন্দ্রদ্যুম্ন রাজ, হে ঠাকুর, আমাকে একটা আশীর্বাদ দিতে হবে প্রভু। কি আশীর্বাদ? বললেন, আমার এই মন্দির, ভুল বলছে, আমার এই জগন্নাথ ঠাকুর আর এই তিনখানা রথ যে শিল্পী গড়ন করেছে ঘটেছে, সেই শিল্পী যেন পুরুষানুক্রমে জন্মে জন্মে এই তিনখানা রথ গড়বার কাজে আর জগন্নাথ সৃজন করবার কাজে উনি যেন জন্মে জন্মে ওনার বংশধর গুণ ব্যাপৃত থাকেন। এবার জগন্নাথ বলছেন, আর ঠিক আছে, তাই হবে। আর জগন্নাথ ঠাকুর এবার ভগবান বললেন যে নীলমাধব রূপী যে সবর আমার পূজা করিত, সে যুগে যুগে এই সে জন্মে জন্মে পুরুষানুক্রমে তার বংশধরগণ আমার সেবা পূজাই করবে। আর যে বিদ্যাপতি নামক যে ব্রাহ্মণ আমাকে খুঁজে এনেছিল, খুঁজে বের করেছিল, সন্ধান পেয়েছিল, সেই বিদ্যাপতির বংশধরগণের ব্রাহ্মণ পত্নীর গর্ভের যে সন্তানগণ, বংশধরগণ, তারা আমার পূজা করবে। আর ওনার সবর পল্লীর যে স্ত্রীর গর্ভে যে সন্তান আদির যে বংশ, তারা পুরুষানুক্রমে আমার ভোগরন্ধন কার্যে ব্যাপৃত থাকিবে। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তারপরে বলছেন, প্রভু, এবার আমার একটা প্রার্থনা। ইন্দ্রদ্যুম্ন রাজ জগন্নাথ ঠাকুরকে বলছেন, প্রভু, আমার একটা প্রার্থনা পূরণ করুন, বলো। তাই বললেন, আপনার এই মন্দির আর আপনার এই বিগ্রহ
আমি করি নাই, করেছো প্রভু তুমি। এটা তোমার নিজের মন্দির প্রভু, তুমি নিজেই এখানে অবস্থান থাকিও যুগে যুগে প্রভু। তুমি যেমন যুগে যুগে তুমি এই মন্দির তুমি প্রতিষ্ঠা করে তুমি প্রতিষ্ঠিত হয়ে এই মন্দির বালুকার নিচে কত যুগ চলে গিয়েছে, তবু তোমার সেই মন্দির এমনি যুগে যুগে যেন এই মন্দির থাকে। আর যেন তোমার এই জগন্নাথ বিগ্রহ এই সেবা পূজা যেন জগতের দর্শনের জন্য রাত দিন খোলা থাকে তোমার এই মন্দিরের দ্বার। শুধুমাত্র এক প্রহার তোমার বিশ্রামের জন্য বন্ধ থাকবে এই মন্দির রাত্রি বেলায়, আর রাত দিন তোমার ভোগ চলবে। তোমার কখনো কোনো সময় তোমার হাতের পল্লব শুকনো হবে না। ইন্দ্রদুম্ন রাজ শুধু কাঁদতে লাগলেন যে প্রভু আমি দুঃখিত যে তোমার হাতের আঙুল নাই, তোমার চরণ নাই। তাই জগন্নাথ ঠাকুর বললেন যদি তোমার কখনো আমার মনে স্বাদ হয় তোমার যে আমাকে হাত, আমার আঙ্গুল, আমার চরণ দর্শন করতে চাও, তবে তবে স্বর্ণের হস্তপদ গড়াইয়ে তুমি লাগায়ে তুমি দর্শন করিও। তবে মনে রাখিও আমার এই দেহ রজত কাঞ্চন দিয়ে গড়া নয়, রজত কাঞ্চনের অতীত। আমার রজত কাঞ্চনের অতীত বস্তু দিয়ে আমার এই দেহ গড়া। আমার রজত কাঞ্চন দিয়ে আমার দেহ গড়া নয়, আমি কাঞ্চনের অতীত বস্তু দিয়ে আমার এই দেহ গড়া। তখন বলছেন প্রভু, না জগন্নাথ বলছেন ইন্দ্রদুম্ন তোমার নিজের জন্য কিছু চাও, আমার কাছে বর চাও। ভক্ত তোমার সেবায় পূজায় তোমার ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি ভক্ত, তুমি আমার কাছে বর চাও। কি বর চাইব নারায়ণ, জন্মে জন্মে পাই যেন তোমার দর্শন, জন্মে জন্মে পাই যেন তোমার চরণ সেবন। তবু কিছু চাও, কি আর চাইব প্রভু, তবে এই নিবেদন প্রভু যেন আমার বংশধরগণ কেউ এই মন্দিরকে, তোমার এই মন্দিরকে, তোমার এই বিগ্রহকে আমার বংশে যেন কেউ নিজের সম্পদ বা সম্পত্তি বলে যেন কেউ দাবি না করতে পারে, তার জন্য আমি নির্বংশ হতে চাই। জগন্নাথ ঠাকুর বললেন তাই হবে। তাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথের পাঠ কীর্তন করিনু বর্ণন, যারা জগন্নাথের পাঠ কীর্তন করেছেন শ্রবণ, তাদের লাভ হইবে জন্মে জন্মে প্রভুর চরণ। তাই জগন্নাথের পাঠে কীর্তন করিনু বর্ণন, যাহা শুনি জীবে পায় ভক্তি মুক্তি ধন। হরি হরি বল সবে ভরিয়া বদন, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এ পর্যন্ত জগন্নাথের পাঠ সমাপন করে আমার ভাগবত পাঠ এবং জগন্নাথের পাঠ কীর্তন সম্পন্ন করে বিগত কালকে ভাগবত মাহাত্ম্য পাঠ করে করা হয়েছিল। আজকে জগন্নাথ ঠাকুরের কাহিনী কীর্তন করে পাঠ সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ, প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন, সবাই
ভগবানকে ভজন করবেন। সকলেই আপনারা ভগবানের ভক্ত হয়ে